নিফটি গত সপ্তাহে 24,367 টাকা 50 পয়সায় ক্লোজিং দিয়ে এই গ্যাপটি কিন্তু এখনো বাকি আছে। আমি লাস্ট কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে এই গ্যাপটি খুব দ্রুত পূরণ করতে পারে। এখনো আমরা সেটি দেখতে পারিনি, তবে আশা করব আমরা সামনের দিনেই এটি দেখতে পাবো। কিন্তু আমরা যদি নিফটির প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন নিফটি এই লেভেলটিকে ব্রেক করে দিয়েছিল। এখানে ব্রেক করে দিয়ে ইলেকশনের কারণে এখানে হাই ভোলাটিলিটি আমরা দেখতে পেয়েছি। তারপর নিফটি সোজা উপরে এখানে দারুণ একটি র্যালি দেওয়ার পর এখানে একটি সুইং তৈরি করেছিল, যার লো ছিল এই লেভেলটি। আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিই, এখানে দেখুন 24,074 টাকা 20 পয়সা। এখানে এই লোটি তৈরি করার পর ক্লোজিং কিন্তু উপরে দিয়েছিল। এখানে ক্লোজিং দেওয়ার পর নিফটি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা পর দুদিন উপরে, কিন্তু এই লেভেলটিকে এখানে টাচ করেনি, আর যে টাচটি এখানে করে দিয়েছে। আর এখানে যে গ্যাপটি ছিল এই গ্যাপটিকে এখানেই পূরণ হয়ে গেছে। এখন আমাদের এই গ্যাপটি বাকি, যে গ্যাপটি হয়তোবা সামনের দিনে পূরণ করে দিতে পারে। আমরা দেখব নিফটি এই গ্যাপটিকে কবে পূরণ করে দেয়। তবে নিফটি যেখানে দাঁড়িয়ে আছে এটি হতে পারে আমাদের হাতে সুবর্ণ সুযোগ, তাই এখানে প্যানিক না করে আমরা এই সুযোগটিকে কাজে লাগাতেই পারি। আর এটি সেই 2 লাখ টাকার পোর্টফোলিও, যে পোর্টফোলিওটি শুরু হয়েছিল 1 এপ্রিল 2024। এখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 25,495, আনরিয়েলাইজড গেইন 5,266। এখানে 12.75% গেইন 132 দিনে। আর নেট ক্যাপিটাল হয়ে দাঁড়াচ্ছে এখানে 2,25,495। আর এই 2,25,495 টাকার আমি যদি ব্রেকআপ দেখতে চাই, এটি সেই ব্রেকআপ যে স্টকগুলো থেকে আমি প্রফিট করেছি 300 টাকা, 281 টাকা, 369 টাকা, 227 টাকা, 162 টাকা, 120 টাকা। আর এভাবেই শেষে গিয়ে দাঁড়িয়েছে এখানে 25,495 টাকা। আমি কিন্তু এখানে কোনো স্টক থেকেই লস বুক করে এক্সিট করিনি। আমি কিন্তু কখনোই ভাবতে যাইনি এই স্টকে এন্ট্রি করাটা আমার ভুল হয়ে গেছে, স্টকটিতে এন্ট্রি করার পর অনেকটাই নিচে চলে গেছে, হয়তোবা আমার এখানে এক্সিট করা দরকার। আমি কখনোই ভাবিনি যে এইচডিএফসি লাইফের মতো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এখানে 10% ফিল করতে 53 দিন লাগাবে। আবার আমি এটাও ভাবিনি যে এইচডিএফসি লাইফের মতো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আমার এই 10% টার্গেটটি 2 দিনেই হিট করে দেবে। আমি যখন এখানে এন্ট্রি করেছিলাম, প্রথমত মানি ম্যানেজমেন্টটুকু করে নিয়েছিলাম, দ্বিতীয়ত আমি এটাই ভেবে এন্ট্রি করেছিলাম যে এখানে যে টাকাটা লাগালাম এখানে আমার যে টার্গেটটি আছে এই টার্গেটটি হিট করতে এখানে 1 বছরও লাগতে পারে। আর এই 1 বছরের মধ্যে স্টকটি যদি 50%-এর নিচে চলে আসে, আমি যাতে এখানে বিচলিত না হয়ে চুপচাপ থাকতে পারি, এই মাইন্ডসেটটুকু আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। আর যার কারণে 53 ডেজ আমি হয়তো চুপচাপ বসে থাকতে পেয়েছি আমার টার্গেট পর্যন্ত। আর আপনি যদি মনে করেন যে 2 লাখ টাকা দিয়ে 25,495 টাকা প্রফিট, এটা একটা মোটামুটি ভালোই প্রফিট, তাহলে আপনাকে প্রথমত মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে, দ্বিতীয়ত মাইন্ডসেটটিকে একটু স্ট্রং করে নিতে হবে। যেটা একটু আগে বললাম যে আমি যে টাকাটা লাগালাম এখানে টার্গেট হিট না করা পর্যন্ত যাতে আমি এখানে চুপচাপ বসে থাকতে পারি, সেই চিন্তা ভাবনাটুকু আগেই করে নিতে হবে। আর তারপরেই হয়তো আমরা এখানে 132 দিনে 12.75%-এর মতো প্রফিট জেনারেট করতে পারি। আগামীকাল থেকে একটা নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে, তাই আগামীর এই নতুন সপ্তাহে কোন কোন স্টককে উইকলি টাইম ফ্রেমে ফলো করতে পারি প্রথমে সেটাই দেখে নেব। এটি জিও ফিনান্সিয়ালের উইকলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। এখানে স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2টো লাইনই ক্লোজিং দিয়ে দিয়েছে। এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2টো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখান থেকে অনেকটা সময় নিয়েছিল টার্গেট হিট করতে। স্টকটি কিন্তু এখান থেকে ভালো রকমই একটা আপ মুভ দিয়েছিল। আমি যদি এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করি কতদিন পর টার্গেটটি হিট করে দিয়েছিল আমাদের 10%, আমরা এখানে এন্ট্রি করেছিলাম 23 অক্টোবর 2023। এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট 10%, কারণ আমরা এই স্টকে উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি করেছিলাম। এখানে এন্ট্রি করার পর আমাদের 10% টার্গেটটি হিট করে দিয়েছিল এখানে 1 মাস 2 সপ্তাহ। তারপরেও যদি স্টকটা অনেকটা উপরে গেছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে টার্গেটটি হিট করে দিয়েছিল আমরা কিন্তু এখানেই এক্সিট করেছিলাম। আর এখানে আবারও স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2টো লাইনই ক্লোজিং দিয়েছে। এখানে কিন্তু
কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে স্টকটি ক্লোজিং দেয়নি, শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে বলেই আমরা এই স্টকটিকে র্যাডারে রাখতে পারি আগামী সপ্তাহে এন্ট্রি করার জন্য। আগামীকাল স্টকটি যদি খুব একটা গ্যাপ আপ ওপেন না হয় তো আমরা এই স্টকটিতে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। টার্গেট রাখতে পারি এখানে 10%, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে, মানে 10% যদি নিচে চলে আসে, তো আমরা অ্যাভারেজ করব আবারও 10%-এর জন্য। কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে, এখানে আমরা কোনো রকমই অ্যাভারেজ করব না, যাতে এই দুটো এন্ট্রির টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারি। সেই জন্যই এখানে মানি ম্যানেজমেন্টটুকু করে নেব। তবে এই সমস্ত স্টক আমি আলোচনা করছি শুধুমাত্রই লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আগামীকাল আমরা আর একটি স্টককে র্যাডারে রেখে ফলো করব, যেটি হতে পারে এখানে টাইটান, কিন্তু এখানে টাইম ফ্রেম ডেইলি। আর যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আমরা এন্ট্রি করব, তাই টার্গেটও রাখবো আমরা 5%। এখানে প্রিভিয়াস যতগুলো লেভেল আছে সবগুলো থেকেই আপ মুভ হয়েছিল এবং টার্গেটও হিট করে দিয়েছিল। এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে বলেই আমরা স্টকটিকে র্যাডারে রেখে ফলো করব। আগামীকাল যদি স্টকটি গ্যাপ আপ ওপেন না হয়, তো আমরা স্টকটিকে ফলো করব এন্ট্রি করার জন্য। টার্গেট রাখবো 5%, যেদিনই টার্গেট হিট সেদিনই এক্সিট। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।